আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের এখন সবাই আমাদের খুব ভালো আছে। অনেক দিনই ভিডিও ছাড়া হয় না, অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম। আমার শাশুড়ি স্ট্রোক করছে, তারপরে আবার ঈদ গেল। ঈদের দিনে ভিডিও কিছু করে রাখছিলাম, কিন্তু এত ব্যস্ততার ভিতরে থাকছি, মন মানসিকতাও ভালো ছিল না, নিজের শরীরটাও ভালো ছিল না, তাই ভিডিওগুলো আর ছাড়া হয়নি। যাই হোক, ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই সিমাই, পায়েস, নুডলস অনেক কিছু তৈরি করছি, খিচুড়ি রান্না করেছি, রোস্ট করছি, সব কিছু রান্নাবান্না করে তারপরে আবার এদিক দিয়ে কুরবানি হয়ে গেছে, কুরবানির মাংস চলে আসছে। সেগুলো আবার ভাগ বটরা করতে করতে প্রতিবেশী একজন মারা গেছে, সেখানে আবার দৌড়ায় গেছি। সব মিলে একটা ঈদের দিন খুব ঝামেলার ভিতরে ছিল। ঈদটা খুব খারাপভাবে কাটছে এবার, তাই ভিডিও ছাড়ার মন মানসিকতাও ছিল না। এই তো মাংস সব কিছু দিয়ে টিয়ে এখন এখানে আমি 5 কেজি মাংস নিয়েছি বড় একটা পাতিলে। এখন এখানে মশলাগুলো আগেই করা ছিল আমার, সকালে পাটায় বেটে রেখে দিছিলাম, সেগুলো এখন হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দেব। আর যেখানে যে বাড়ি লোক মারা গেছে সেখানে কিছু চাউল এবং মাংস দিয়ে আসবো। সবাই খিচুড়ি রান্না করে তাদের যে গেস্ট মেহমান আসছে তাদের খাওয়ানোর জন্য। যাই হোক, সব মিলে ঈদটা এত খারাপভাবে কাটছে বলার মতো না। তারপরেও বাঁচতে হলে খেতে হবে, রান্নাবান্না করতে হবে, সেই সুবাদে সব কিছু করে নিলাম। এভাবেই ঈদটা চলে গেছে আমাদের খুব খারাপভাবে। এই কুরবানির ঈদটা গেল এবছরে, তারপরেও করার কিছু নেই। আল্লাহ যেভাবে রাখে, যেভাবে কাটায় সেটাই অনেক। আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। এই তো 5 কেজি মাংস এখানে আছে। এখন কলিজা সব কিছু দিয়ে, সব ধরনের মশলা দিয়ে আমি এখন এর ভিতরে আমার হাতও কেটে গেছে, আমি তাই খুন্তি দিয়েই নেড়ে দিচ্ছি। মাংস কাটতে চাই, আমার হাতটা অনেকখানি কেটে গেছে, কি আর করার। বলছি না যে আজকের ঈদের দিনটা খুবই খারাপভাবে গেছে, ঝামেলা, ব্যস্ততা, মন মানসিকতা খারাপ, প্রতিবেশী মারা গেছে, সব মিলে একদম ভেড়াচারার ভিতরে গেছে একটা দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। এই তো মাংসটা অবশেষে রান্না হয়ে গেছে, এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তারপরে সারাদিন কেউ খাওয়া নেই, রাত্রে সবাই একসঙ্গে বসে খেয়ে নেব। এটা হচ্ছে ঈদের পরের দিন, বাসায় মেহমান আসছে, তাদের নিয়ে সন্ধ্যার পরে একটু বাসার বাইরে বের হয়েছিলাম। এই যে ঝালমুড়ি, এখানে অনেক কিছুই আছে, সেগুলো তাদেরকে দেখিয়ে এই তো তারপরে বাসায় চলে আসব। ছোট বাচ্চাদের নিয়ে গেছি। সব মিলে এভাবে ঈদটা কাটলো। আল্লাহ হাফেজ।